হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, ভার্চুয়াল ভার্সিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং হোয়াইট বোর্ড ফেসবুকের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা শুরু করছি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা। এটিকে ড্যাফোডিলস বা টু ড্যাফোডিলসও বলা হয়। এই কবিতাটি এতটাই জনপ্রিয় কারণ হচ্ছে কবিতাদের নেচারটাকে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে আমরা অ্যাকচুয়ালি মুগ্ধ হয়ে যাই। তাহলে আমরা শুরু করছি লাইন বাই লাইন কবিতাটির ব্যাখ্যা এবং আমরা দেখব ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ড দেখে যাব। এই যেখানে কবিতাটি দেখছি আমরা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড অর ড্যাফোডিলস। তো আমরা দেখছি কিন্তু এটি কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ব্রিফ কোশ্চেন আসবে যে এই কবিতাটির আরেকটি টাইটেল কি, আরেকটি নাম কি, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ দিস পোয়েম। তো আমরা এইটি নামটা লিখে দেবো যে এই কবিতার আরেকটি নাম হচ্ছে ড্যাফোডিলস। তো আমরা কিন্তু আরও একটি কবিতা পড়েছি রবার্ট হেরিকের, সেটির নাম হচ্ছে টু ড্যাফোডিলস, আর এই কবিতাটির নাম হচ্ছে ড্যাফোডিলস। তো আপনারা একটু কনফিউজড হবে না, আপনি একটু মনে রাখবেন যেটি ড্যাফোডিলস আর সেটি টু ড্যাফোডিলস। আর এই কবিতাটির পুরো নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। তাহলে আপনাকে দুটো নাম মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আসবে যে ড্যাফোডিলস কবিতার পুরো নাম কি, তখন আপনি বলবেন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আর যদি বলা হয় যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটির অ্যানাদার নেম কি, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম, তখন আপনি বলবেন ড্যাফোডিলস। তাহলে আমরা কবিতাটি শুরু করছি। এই কবিতাটি নেচারটাকে এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে আপনি যদি ভালো করে পড়েন দেখবেন যে আপনি মনে হয় কবির মতো আপনিও মুগ্ধ হয়ে যাবেন। আই ওয়ান্ডার অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি কি করতাম, আমি ঘুরে বেড়াতাম। এই যে এই ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। এই যে এখানে আপনি লিখে নিতে পারেন, ওয়ার্ড লিখে নিলে আপনার সুবিধা যাতে পরে মনে রাখতে পারবেন। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অ্যাজ মানে মতো, আমি মেঘের মতো ঘুরে বেড়াতাম, মেঘের মতো ঘুরে বেড়াতাম। তো যারা আপনারা অলরেডি বিভিন্ন ফিগার অফ স্পিচ শিখেছেন তারা দেখেন এই ফিগার অফ স্পিচ কিন্তু আপনার মনে পড়ছে যে অ্যাজ যখন ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আপনি পার্সোনিফিকেশন ব্যবহার করছেন, পার্সোনিফিকেশন। তো এটি যাদের মনে নাই তারা অবশ্যই আমাদের যে ভিডিওটি আছে পার্সোনিফিকেশন নিয়ে সেটি দেখে নেবেন, হোয়াট ইজ পার্সোনিফিকেশন। তো পার্সোনিফিকেশনটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফিগার অফ স্পিচ আমাদের এতে ইংলিশ লিটারেচার পার্সোনিফিকেশন। দ্যাট ফ্লোটস, আমি একটি মেঘের মতো একা একা ঘুরে বেড়াতাম। প্রথম লাইন বললাম আমরা, দ্যাট ফ্লোটস, যে মেঘ ভেসে বেড়ায়। ফ্লোটস এখানে প্রেজেন্ট টেন্স করেছে, আর আমরা এখানে দেখলাম পাস্ট টেন্স, কারণ মেঘ তো সবসময় ঘুরে বেড়ায়, এই জন্য প্রেজেন্ট করেছে। দ্যাট ফ্লোটস, যে মেঘ ঘুরে বেড়ায়, অন হাই ওভার, অন হাই মানে অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আর যে এই শব্দটি দেখছি আমরা, এটা কিন্তু ওভার, OVER, এই ওভার শব্দটির কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত রূপ। তো সংক্ষিপ্ত রূপ সাধারণত কবিরা বিভিন্ন তাদের এটা টেকনিক্যালি যারা ব্যবহার করে থাকে, এতে তাদের কথাগুলো সুন্দর হয় এবং গীতিময় হয়। অর্থাৎ তার মানে এই কবিতাটি গান গাওয়া সহজ হয়, আবৃত্তি করা সহজ হয়, এই জন্য তারা কী করে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করে, ওভার না বলে ওয়ার। ভেলস, তো ভেলস অর্থ হচ্ছে উপত্যকা, আমরা যাকে বলি হচ্ছে উপত্যকা। ভেলকে ভ্যালি বলা হয়, আমরা এটাকে ভ্যালিও বলে থাকি, ভ্যালি। আবার এটাকে ডেল বলা হয়, ডেল। এগুলো সবই হচ্ছে উপত্যকারই সিনোনিম বলছি আমি, ভেলস। When all at once I saw a crowd, যখন আমি ভেসে বেড়াচ্ছিলাম, কোথা দিয়ে ভেসে বেড়াচ্ছিলাম, এই যে উপত্যকার উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে। তো আমরা জানি যে উপত্যকা এবং পাহাড় কিন্তু এরকম পাশাপাশি থাকে। এই যে যদি আমি একটু দেখিয়ে দিই, এই যে এটা যদি পাহাড় হয়ে থাকে, এটি পাহাড়, এরকম পাহাড় যদি হয়ে থাকে, তো এই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা, এই যে এখানে যে সমতল ভূমি বা নিম্নভূমি যেটা, এটাকে বলা হয় উপত্যকা, এটাকে বলা হয় ভেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা ভেল বা এটা উপত্যকা, এই যে এখানেই আমাদের পাহাড়টা থাকে। তো জাস্ট খেয়াল করছি আমরা যে এই পাহাড়ের উপর দিয়ে এবং মেঘের এর উপর দিয়ে এখানে মেঘ ভেসে যাচ্ছে, যে এই মেঘগুলো এখানে ভেসে যাচ্ছে, মেঘগুলো আমরা জানি যে মেঘগুলো ভেসে যায়, মেঘ ভেসে যায়। তো যাই হোক, when all at once I saw a crowd, আমি একটি কি দেখলাম, যখন আমি দেখলাম, তৎক্ষণাৎ দেখলাম, এ ক্রাউড দেখলাম। ক্রাউড মানে আমরা জানি ভিড়, ক্রাউড মানে হচ্ছে ভিড়, ক্রাউড মানে হচ্ছে দল, ক্রাউড মানে সমাবেশ। তো এই যে দল, ভিড় বা সমাবেশ, এগুলো আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এটির মিনিং কি আসছে, যে আমি একটি দল দেখলাম, আমি একটি সমাবেশ দেখলাম, আমি একটি ভিড় দেখলাম, হোস্ট দেখলাম।
এ হোস্ট। এই যে এখানে আমরা দেখলাম যে হোস্ট, হোস্ট মানে হচ্ছে দল, হোস্ট মানে দল, হোস্ট মানে হচ্ছে পাল। যেমন আমরা বলি যে হোস্ট অফ কাউস মানে এক পাল গরু, এই যেরকম হোস্ট মানে দল। অফ গোল্ডেন ড্যাফোডিলস, এবং আমি দেখলাম এক দল বিশাল সমাবেশের গোল্ডেন ড্যাফোডিলস। গোল্ডেন বলতে বোঝাচ্ছে এখানে সোনালি রঙের গোল্ড থেকে গোল্ডেন। ড্যাফোডিলস এটি ফুলের নাম, ড্যাফোডিলস। এই ফুলটি যে এরকম মানে মাইকের মতো ফুলটা, এরকম ফুলটা এরকম, তো এরকম একটি ফুল এই ড্যাফোডিলস ফুলটা। তো এই ফুলটা সাধারণত যখন ফোটে একসঙ্গে অনেকগুলো ফুল ফুটতে পারে। তো গোল্ডেন ড্যাফোডিলস দেখলো সে, তার মানে যখন সে একা একা হেঁটে বেড়াচ্ছিল তখন সে অনেকগুলো গোল্ডেন ড্যাফোডিলস দেখলো। বিসাইড দ্য লেক, কোথায় দেখলো? লেকের পাড়ে। লেক মানে কি? লেক মানে হচ্ছে হ্রদ বা উপসাগর, ছোট সাগর, লেক। তো এই লেকের পাড়ে দেখলো, কোথায়? বিসাইড মানে হচ্ছে পাশে, পাশে দেখলো। বিনিথ মানে হচ্ছে নিচে, আমরা যাকে বলি আন্ডার। বিনিথ দ্য ট্রিজ, গাছগুলোর নিচে। তার মানে এই যে আমরা দেখছি এটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক একটি পরিবেশ কিন্তু বর্ণনা করছে ওয়ার্ডসওয়ার্থ, এবং উনি এত সুন্দরভাবে বর্ণনা করছেন যেন আমরা নিজেরাও তার সঙ্গে ওখানে বেড়াতে গিয়েছি, আমরা নিজেরাও যেন তার সাথে ঘুরছি। সেই পাহাড়, সেই অরণ্য, সেই ফুলগুলো কি করছে? সেই ফুলগুলো গাছগুলোর নিচে, মানে যেখানে যে বড় বড় গাছ আছে সেই গাছগুলোর নিচে কি আছে? ফুল। ওই ফুলগুলো ফুটে আছে, এবং সেই ফুলও একটা দুটো না, অনেক ফুল, মানে গোছা রাশি, ধামা, ঠিক আছে। বিনেথ দ্য ট্রিজ ফ্লাটারিং, এই গাছগুলোর নিচে যে ফুলগুলো আছে এগুলো ফ্লাটার করছে। তো ভিউয়ার্স, তারপরে যদি এটি এই আপনাদের বইটি সামনে নিয়ে করতে পারেন সেটি বেশি ভালো হয়। আপনাদের বইটি থাকলে আপনারা নিজেরা এগুলো দাগ দিয়ে লিখে নিতে পারেন যে কি ওয়ার্ডের কোন অর্থ। ফ্লাটার মানে হচ্ছে দোলা, ফ্লাটার অর্থ হচ্ছে দোলা। আমরা যাকে বলি টস টস করে না, সে দোলা। তো ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং, তার মানে কি করছে? এখানে ফ্ল্যাটার করছে, দুলছে এবং নাচছে। তো নাচাটা আমরা জানি যে ফুল নাচছে কিভাবে। ফুল অ্যাকচুয়ালি নাচছে বলতে এখানে বোঝাচ্ছে যে ফুলটা বাতাস আসছে, সেই বাতাসের সাথে ফুলটা মুভ করছে। এই মুভমেন্টটাকে কবির মনে হচ্ছে নাচা। তো অ্যাকচুয়ালি কবির দৃষ্টিটা সবসময় স্পেশাল, আর কবি সবসময় সব কিছু সুন্দর করে দেখে, এই জন্য তিনি কবি। তাহলে আমরা প্রথম প্যারা শেষ করলাম। তো প্রথম প্যারা শেষ করার সময় আমরা একটা বিষয় খেয়াল করবো, সেটা হচ্ছে যে এই যে দেখো যে এখানে ক্রাউড আছে, এখানে ক্লাউড আছে, আর এখানে আছে হচ্ছে ক্রাউড। এই যে ক্লাউড, তাহলে আমরা এটি যদি আমরা রাইম স্কিম করে যাই তাহলে প্রথমটাতে পেলাম এ, এবং 3 নম্বরে পেলাম আবার এ, আবার মাঝখানে পেয়েছে কি? হিলস, তারপরে বি, এই যে এ বি, এই যে এ বি, তারপরে কি আছে? ট্রিজ আর ব্রিজ। তো ট্রিজটা নতুন, হ্যাঁ, ব্রিজটাও নতুন, সিসি। তাহলে এ বি সিসি, আমরা যে এভাবে কিন্তু কবিতাটা পেয়ে গেলাম। আমাদের এটুকু আমরা যদি রাইম স্কিম করে থাকি তাহলে এভাবে হয়। তো আমরা এর পরের এটা দেখছি, পরের প্যারাটা স্ট্যান্ডাটা দেখছি যে কি হচ্ছে। তো আমরা দেখলাম যে প্রত্যেকটা স্ট্যান্ডার 6 লাইনের, না জুলেখা? 3 3 6 লাইন। কন্টিনিউয়াস as the stars that shine, মানে সেরকম তারাগুলোর মতো, সেরকম যেগুলো কি করে? কিরণ দেয়, শাইন করে মানে হচ্ছে কিরণ দেয়। তো কিছু কিছু তারা আছে যে তারাগুলো কিন্তু তোমার দেয়, আলো দেয়, সেগুলোকে তোমার আলাদা করে কিন্তু দেখা যায় যে আলো দিচ্ছে। তো আর এগুলোকে বলা হয় নক্ষত্র। আকাশে যে তারাগুলো আলো দেয় সেগুলো হচ্ছে নক্ষত্র, আর যেগুলো আলো দেয় না সেগুলো গ্রহ, উপগ্রহ, ঠিক আছে। যেমন মঙ্গল তো আলো দেবে না, চাঁদ কিন্তু আলো দেয় না, চাঁদ আলো নেয়, সূর্যের কাছ থেকে আলো নেয়। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বলতে বিষয়টা বুঝিয়ে দেই। তার মানে হচ্ছে যে সাপোজ তোমার যেখানে একটা তারা আছে, এখানে 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 একটা তারা আছে,
বুঝতে পারছো কি? তার মানে কোথাও কোথাও কি বিরাম আছে? এই যে অবিরাম, এই অবিরামটাকে বোঝাচ্ছে কন্টিনিউয়াস। অবিরামস কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স। কার মতো এটা কন্টিনিউয়াস? তারাগুলো যেভাবে আকাশে একের পর এক থাকে, কোথাও বিরতি নাই, কোথাও গ্যাপ থাকে না তারাগুলোর মাঝখানে, এরকম বিরতিহীনভাবে ফুলগুলো জ্বলতেছে, ফুলগুলো আলো দিচ্ছে। যেভাবে ফুলগুলো তারাগুলো যেভাবে আলো দেয়, ফুলগুলো সেভাবে আলো দিচ্ছে। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে। এবং কি করে এই ইগুলো কিন্তু মিল্কি ওয়েতে, এই যে খেয়াল করো মিল্কি, একটু ধরো তো এইভাবে, জাস্ট এভাবে ধরো, আমি দেখাচ্ছি। এই যে এটা আকাশ মনে করো, এই পুরোটা যদি তুমি আকাশ মনে করো, তাহলে দেখবা যে এখান থেকে এরকম তারা, অসংখ্য তারা তুমি দেখবা যে তারা 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 এখানে তারা, এখানে তারা, এখানে তারা, এই তারা দিয়ে এই আকাশের মাঝখান দিয়ে, আকাশের কোন পাশ দিয়ে? মাঝখান দিয়ে এই বেশি তারা, আর এখানে দেখবা যে কম তারা। তার মানে এই দুই প্রান্তে তারাটা কম। তো আমি কিন্তু এটি সোজা করে নাই। সোজা কেন করে নাই? কারণ এটি পুরোপুরি উত্তর দক্ষিণ থাকে না, আবার পূর্ব পশ্চিমও থাকে না, পূর্ব পশ্চিম থাকে না, আবার উত্তর দক্ষিণও থাকে না, এটা থাকেই ক্রস হয়ে। তুমি যদি খোলা আকাশে অন্ধকার রাতে যখন শুধু তারা আছে, শুধু তারা জ্বলছে যখন, তখন যদি তুমি এই খোলা আকাশ বলতে মেঘ থাকবে না, এরকম আকাশ যদি তাকাও, তাহলে দেখবে যে এরকম একটা রাস্তা আছে আকাশের ভিতরে, তারার রাস্তা। ঠিক আছে? তো দেখে মনে হবে কি যে এটা একটা রাস্তা। যেমন আমাদের যে হাইওয়েগুলো থাকে, হাইওয়েগুলো অনেক বড় দেখা যায়, ওই রকম মানে মনে হবে যে এটা পুরো রাস্তা, যে এরকম পুরোটা তোমার কি বলে পুরো আকারগুলো জুড়ে থাকবে। তো এইটাকে বলা হয় হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে বা ছায়াপথ। কি বলা হয়? মিল্কি ওয়ে বা ছায়াপথ। তো যেখানে দেখো লেখা আছে যে টুইঙ্কল করছে, টুইঙ্কল অন দ্য মিল্কি ওয়ে। তার মানে এই ড্যাফোডিল ফুলগুলোকে দেখে মনে হচ্ছে যে তারা যেন ছায়াপথে, হ্যাঁ ছায়াপথে, যে ছায়াপথ। ঠিক আছে? ছায়াপথে তারা যেন জ্বলছে। কিসের মতো জ্বলছে? অবিরাম তারাগুলোর মতো জ্বলছে। দে স্ট্রেসড, তারা কি করেছে? স্ট্রেস করেছে। স্ট্রেস মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া, স্ট্রেস মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া। স্ট্রেস, দেখো তোমাদেরকে স্ট্রেস বিষয়টা বুঝিয়ে দিই। যেমন তুমি একটা লাইন নিলা, এখানে একটা লাইন নিলা, এই লাইনটা এই লাইন, তো লাইনটাকে তুমি স্ট্রেস করতে পারো। স্ট্রেস মানে কি? টেনে নেওয়া, দূরে আরো নিয়ে যাওয়া, স্ট্রেস করা। বুঝতে পারলে স্ট্রেস করা মানে কি? টেনে নিয়ে যাওয়া, তাকে বলে স্ট্রেস করা। বলে দে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন। তো তারা যে এই ফুলগুলো যে ফুটে আছে, ফুলগুলো যে ফুটে আছে, এই লাইন, কিন্তু এই লাইনটা কোথায় শেষ হচ্ছে দেখা যাচ্ছে না। নেভার এন্ডিং মানে লাইনটা কোথাও শেষ হচ্ছে না। তাহলে কি করলাম আমরা? যে স্ট্রেসড ইন নেভার এন্ডিং লাইন, তারা এই লাইনটা মানে কখনো শেষ হচ্ছে না। নেভার এন্ডিং, বুঝছো? অসীম মানে শেষ নাই। এরপর দেখো কি আছে? অ্যালং মানে হচ্ছে বরাবর। অ্যালং মানে কি বললাম? বরাবর। তো বরাবর বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই একটু। সাপোজ তোমার যে এটি হচ্ছে তোমার সাগর, এটি হলো সাগর। এটি তোমার কোন সাগর? মনে করো কক্সবাজারের সমুদ্র সৈকত, এটা সাগর। এই সাগরটা তোমার এখানে উথাল পাথাল ঢেউ হচ্ছে, এখানে ঢেউ হচ্ছে। আর যে এইটাকে বলা হয় এই সাগরের পার বরাবর। বুঝতে পারছো কি? এটাকে কি বলা হচ্ছে? সাগরের পার বরাবর। যে অ্যালং দ্য সি বিচ। আমি কি কথা বুঝতে পারলাম তোমাদের? মানে এই সাগরের পার বরাবর। তাহলে এখানে দেখো কি লেখা আছে? অ্যালং দ্য মার্জিন। তো মার্জিন বলতে প্রান্ত বোঝায়। তোমাদের সাগরটা দেখালাম যে আমি, এই যে এইটা হচ্ছে মার্জিন, এই যে এটা মার্জিন মানে প্রান্ত। সাগরের প্রান্ত বলতে বোঝায় কিনার, এই সাগরের প্রান্ত বরাবর। এখানে সাগর বলতে কিন্তু হচ্ছে সি বলছি আমরা, কিন্তু এটা কিন্তু সি না। সাগর কিন্তু এখন উপসাগর, তোমরা জানো কিনা? সেটি হচ্ছে যে এই যে বে, এখানে বে লেখা আছে না, বে মানে হচ্ছে উপসাগর। তো আমাদের দেশে কি আছে বলতো? আমাদের দেশে কোন বে আছে? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হলো? সাগরের তীর বরাবর। ক্লিয়ার?
সাগরের তীর বরাবর। তার মানে যে এই যে ফুলগুলো যে সে দেখলো, এই যে এখান দিয়ে সব ফুলগুলো ফুটে আছে, এখানে সব ফুলগুলো ফুটে আছে, এখানে ফুলগুলো ফুটে আছে, অনেক ফুল, অনেক অনেক ফুল। তাহলে এবার শেষ করলাম, এখানে কয় লাইন শেষ করলাম? 4 লাইন। তো এই লাইনের এই স্ট্যান্ডার আরো 2 লাইন পাবো আমরা। হ্যাঁ, এখানে আমরা দেখে নিই এটা যে কি কি আছে। শাইন, এই যে শাইনটাকে আমরা এ বলি, আর এই যে লাইনটাকে আমরা এ বলি, ওয়েটাকে আমরা বি বলি, এই যে বেটাকে আমরা বি বলি। তাহলে এ এ বি বি মিলে গেল। তো সবগুলোই এ বি সি সি হবে। তাহলে আমরা পরের স্ট্যান্ডার্ডে অবশ্যই এই স্ট্যান্ডার্ডে আরো 2টি লাইন পাবো পরবর্তী পৃষ্ঠায়। দেখি আমরা, তো খেয়াল করো এখানে দেখছি আমরা যে 10,000 saw I at a glance। যে আমি যে কথা বলেছিলাম যে এখানে কিন্তু তুমি দুটো পেয়ে গেছো, দুটো লাইন পেয়ে গেছো, যে 6 লাইনের স্ট্যান্ডার্ড, যেহেতু 6 লাইনের স্ট্যান্ডার্ড, তুমি সি ডান্স সি সি মিলে গেছে। তো যারা এই বিষয়টি হয়তো ক্লিয়ার বুঝতে পারছে না যে এ বি সি সি কীভাবে লেখা হয়, তো সে তারা অবশ্যই আমাদের এই রাইম স্কিম নামে একটা ক্লাস আছে, রাইম স্কিম, এটি দেখে নিলে পরে তারা আর কখনো ভুল হবে না, সে আর কোনো ভুল করবে না। রাইম স্কিম। তো 10,000 saw I at a glance। এখন কবি বলছেন যে ওখানে তিনি কতগুলো ফুল দেখেছিলেন, কতগুলো ফুল দেখেছিলেন। তো 10,000 ফুল দেখেছিলেন উনি এক পলকে। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? ঠিক আছে। তো এই যে পলক বলতে কি বোঝায়? তুমি একবার আমার দিকে তাকালা, এটা পলক। তুমি যদি আমার দিকে তাকিয়ে থাকো, সেটা কিন্তু পলক থাকবে না। ঠিক আছে। তো এই এক পলকে যখন উনি একবার তাকিয়েছে, একবার তাকিয়েই দেখে যে ওখানে ওনার 10,000 ফুল। আর 10,000 ফুল কি করছে? টসিং দেয়ার হেডস, তাদের মাথা দোলাচ্ছে। টসিং দেয়ার হেডস, মাথা নাড়াচ্ছে। ঠিক আছে, মাথা দোলাচ্ছে। ইন স্প্রাইটলি ডান্স। স্প্রাইটলি মানে হচ্ছে তোমার আনন্দিত, আনন্দিত হচ্ছে উৎফুল্ল, উৎফুল্ল নৃত্যে তারা তাদের মাথা দোলাচ্ছে। তার আমরা দেখলাম কি 10,000 saw I at a glance, এক পলকে উনি দেখে ফেললেন হচ্ছে 10,000, এবং সেগুলো কি করছে? মাথা দোলাচ্ছে, হচ্ছে নেচে নেচে মাথা দোলাচ্ছে। ওকে, তাহলে 2 নম্বর স্ট্যান্ডার্ডটা আমরা ভালোভাবে শেষ করলাম। তো এখানে আমরা একটু দেখে নেই যে আরও একটি ফিগার অফ স্পিচ আমরা পেয়েছি। তো ফিগার অফ স্পিচ বিষয়টা যারা বোঝে না তারা অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখবেন। 10,000 saw I at a glance। তো 10,000 একজন মানুষের দৃষ্টি সীমানায়, একজন মানুষের দৃষ্টিশক্তি কি এত, সে কি এক পলকে 10,000 জিনিস দেখতে পারে না। কিন্তু কবি এখানে বলেছেন এই কথাটি, কেন বলেছেন? যাতে আমরা ওই যে কত সংখ্যক ফুল ওখানে ছিল সেটাকে আমরা ধারণা করতে পারছি, আমরা তো দেখছি না। উনি এই বিষয়টাকে জোর দেওয়ার জন্য যে প্রচুর ফুল, অনেক ফুল, এই অনেক ফুল বিষয়টা আমাদেরকে মানে আমাদের কাছে বোঝানোর জন্য উনি কিন্তু এইটাকে একটু বাড়িয়ে বলেছেন। 10,000 saw I at a glance, মানে এক পলকেই সে 10,000 দেখে ফেলছে। তাহলে ভালো করে দেখলে সে কত দেখতো? এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু উনি কি করেছেন, এই বিষয়টা বলেছেন। তো এটাকে বলা হয় হাইপারবোল। কি বলা হয়? হাইপারবোল। এখানে আমরা একটা হাইপারবোল পেলাম। তো হাইপারবোল যারা ক্লিয়ার হবেন না তারা অবশ্যই আমাদের এটা দেখে নেবেন। হাইপারবোল অর্থ হচ্ছে বাড়িয়ে বলা, এর অর্থ হচ্ছে অতিরঞ্জন। যাই হোক, এখানে আমরা অত কিছু করতে গেলে আমাদের ক্লাস নষ্ট হয়ে যাবে। হাইপারবোল। তো আমরা নেক্সট দেখছি, পরের স্ট্যান্ডার্ডে দেখছি দ্য ওয়েভস। অ্যাকচুয়ালি পুরো প্রাকৃতিক দৃশ্যেরই কিন্তু বর্ণনা দিচ্ছেন। তাহলে আমরা কিন্তু এখন চলে গেছি কোথায়? আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে গেছি। সমুদ্র সৈকতের পাড়ে আমরা দেখছি যে সেখানে অনেকগুলো ড্যাফোডিল ফুল ফুটে আছে, এবং অনেক ড্যাফোডিল ফুলগুলো তারা বাতাসে নাচছে, দুলছে। ঠিক আছে। আর আমি তাকিয়েই দেখলাম যে এক পলকেই 10,000 দেখা যায়। তাহলে কত ফুল আছে সেখানে। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড। তো আমরা কোথায় দেখছিলাম মনে আছে কি? আমরা কিন্তু সাগরের তীরে দেখছিলাম। এই যে এখানে সাগরের তীরে কিন্তু আমরা ফুলগুলো, এই যে ফুলগুলো ফুটে আছে, এখানে সাগরের তীরে ফুটে আছে। আর যে এখানে সাগরের ঢেউ কিন্তু উথাল পাথাল ঢেউ। তাহলে এই ফুলগুলোও নাচছে, এই সাগরের ঢেউও নাচছে। ফুল নাচছে, ঢেউ নাচছে, ঢেউ নাচছে, ফুল নাচছে। তো এইরকম অবস্থায় কবি বলছেন যে ওরাও নাচতেছে, এরাও নাচছে।
দুজনে নাচছে, কিন্তু দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড। বিসাইড মানে পাশে, এই তরঙ্গগুলো, ওয়েভ মানে তরঙ্গ, ঢেউ, ঢেউ, সাগরের ঢেউগুলো, ঢেউগুলো নাচছিল, ঠিক আছে। বাট দে আউটডিড স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, ঠিক আছে। স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, সাগরগুলো নাচছিল, কিন্তু এই দে, দে বলতে বোঝাচ্ছে হলো তোমার ড্যাফোডিলগুলোকে বোঝাচ্ছে, ড্যাফোডিলসগুলোকে বোঝাচ্ছে দে, ঠিক আছে। সাগরের ঢেউও নাচছিল, কিন্তু এই ড্যাফোডিলগুলো আউটডু করলো, মানে হারিয়ে দিল। আউটডু মানে কি বলতো? হারিয়ে দেওয়া। তার মানে এই যদি তোমরা প্রতিযোগিতা করো, সাপোজ তোমাদের এখানে যারা আছো তাদের মধ্যে দুজন মিলে কম্পিটিশনে নামলা, ঠিক আছে, তো একজন তো আরেকজনকে হারিয়ে দিবা, এটাকে বলা হয় আউটডু, ঠিক আছে। আউটডুটাকে এখানে কি করা হচ্ছে? আউটডেড। তাহলে কি হলো? বাট দে আউটডেড, দে বলতে এই ড্যাফোডিল যে হচ্ছে, এই ড্যাফোডিলগুলো হারিয়ে দিল স্পার্কলিং ওয়েভস। স্পার্কল মানে হচ্ছে তোমার এই আলো দেওয়া, জ্যোতির্ময়, বুঝছো না, চকচকে চকচকে। এখানে তোমার হচ্ছে ঝকঝকে বা হ্যাঁ হ্যাঁ ঝকঝকে বা সুন্দর, হ্যাঁ ঝকঝকে আলো দেওয়া ঢেউগুলোকে হারিয়ে দিল। কারা হারিয়ে দিল? ড্যাফোডিলগুলো হারিয়ে দিল। ইন গ্লি, ইন গ্লি, গ্লি মানে হচ্ছে আনন্দ। তাহলে ইন গ্লি মানে হবে কি? আনন্দে, আনন্দে। তোমরা জানো যে ইন বলতে বোঝায় হচ্ছে এ, ঠিক আছে। ইন গ্লি, আনন্দে হারিয়ে দিল, ঠিক আছে। এ পোয়েট, তো এই যে আমরা দেখলাম, এখানে দেখলাম দুটো জিনিস দেখলাম, দুটো লাইন দেখলাম কি, যে দুজনে ডান্স করছে, কিন্তু কবির কাছে মনে হয়েছে যে ড্যাফোডিলগুলো বেশি সুন্দর করে ডান্স করছে। এ পোয়েট কুড নট বাট বি গে, একজন কবি গে না হয়ে পারে না। গে মানে আনন্দিত, উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত। শুধু আনন্দিত হলে তো মানে ছোট আনন্দিত, আর উচ্ছ্বসিত মানে কি? বাপ ভাঙা আনন্দ, তাকে বলা হয় উচ্ছ্বসিত। কবি উচ্ছ্বসিত না হয়ে পারে না। ইন সাস এ জোকান্ট কোম্পানি, জোকান্ট মানে হচ্ছে আনন্দময়, জোকান্ট, হ্যাঁ জোকান্ট আনন্দময়, কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, সঙ্গ বা সাথী, ঠিক আছে। তাহলে ইন সাস এ জোকান্ট কোম্পানি, এরকম একটি মানে আনন্দময় সঙ্গ পেয়ে একজন কবি আনন্দিত না হয়ে পারে না। আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট, এখন দেখো গেজ, একটু আগে আমরা দেখেছিলাম গ্ল্যান্স, গ্ল্যান্স মানে একবার তাকানো, আর গেজ মানে হচ্ছে অপলক তাকিয়ে থাকা, অপলক তাকিয়ে থাকা, বুঝতে পারলে কি? একবার তোমার দিকে তাকালাম আমি, এটা হচ্ছে গ্ল্যান্স, আর তোমার দিকে আমি তাকিয়েই আছি, এটা হচ্ছে গেজ। তাহলে আই গেজড অ্যান্ড গেজড, এত সুন্দর দেখতে যে আমি শুধু তাকিয়েই থাকলাম আর তাকিয়েই থাকলাম, তাকিয়ে থাকলাম আর তাকিয়ে থাকলাম। বাট লিটল থট, বাট লিটল থট, কিন্তু আমি চিন্তা করলাম না একটুও। লিটল, লিটল মানে কি? না, না বললেই চলে, এখানে না, লিটল বলতে না বোঝাচ্ছে। লিটল থট, আমি চিন্তা করলাম না, আমি চিন্তা করলাম না। হোয়াট ওয়েলথ, ওয়েলথ বলতে কি বোঝায়? সম্পদ। ওয়েলথ মানে সম্পদ। কি সম্পদ? হোয়াট ওয়েলথ, কি সম্পদ? দ্য শো, শো, শো বোঝো? শো মানে হচ্ছে নাটকের একটা শো হয় না, বোঝো নাই? নাটকের শো হয়, সিনেমার শো হয়, সার্কাসের শো হয়, যাত্রা শো হয়। তো এখানে এই শোটা বলতে বোঝাচ্ছে এই দৃশ্য, বোঝো নাই? এই যে এতক্ষণ সে দৃশ্যটা দেখলো, এই দৃশ্যটার কথা বলছে। এই শোটা টু মি হ্যাড ব্রট, কি সম্পদ আমার জন্য এইটা নিয়ে এসেছে, সম্পদ এনেছে, কে এনেছে? দৃশ্যটা নিয়ে এসেছে। এটা
হোয়াট ওয়েল দ্য শো হ্যাড ব্রট। আমি কিন্তু এটা ভাবি না, এই যে বলো না, আমি একদম ভাবি না যে কি সম্পদ আমার পকেটে করে সে দিয়ে দিয়েছে। ফর অফট, অফট মানে হচ্ছে অফেন, অফটেন, ও এফ টি এন, অফেন মানে প্রায়, হচ্ছে প্রায়। অফেন, প্রায়, হোয়েন অন মাই কোচ, কোচ, কোচ বলতে কি বোঝাচ্ছে? কোচ বলতে বোঝাতে হচ্ছে ওই সোফা বা বিছানা, এটাকে কি বলছে? কোচ। বিছানা বা সোফা যেখানে মানুষ রেস্ট নেয় তাকে বলা হয় কোচ। হোয়েন অন মাই কোচ আই লাই, লাই মানে হচ্ছে শোয়া। হোয়েন অন মাই কোচ আই লাই, যখন আমি আমার বিছানায় শুয়ে থাকি। ইন ভ্যাকান্ট, আমার মনটা থাকতে পারে তখন ফাঁকা। কোনো কোনো সময় মানুষের মন ফাঁকা থাকে, কোনো কিছু চিন্তা করে না, সে ফাঁকাও থাকতে পারে। অর ইন পেন্সিভ, অথবা আমার মনটা পেন্সিভ থাকতে পারে। পেন্সিভ মানে হচ্ছে চিন্তামগ্ন। আমার মনটা তোমার চিন্তা মুক্তও থাকতে পারে, আবার চিন্তা মগ্নও থাকতে পারে। দ্য ফ্ল্যাশ, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, দে, দে মানে কি? তারা কারা? এই ড্যাফোডিল ফুলগুলো আমার মনের মধ্যে কি করে? ঝলক দেখা যায়, ঠিক আছে? ঝলক মারে, ঝলক দেওয়া বোঝো, বোঝো তো? তার মানে তোমার ওখানে কি করে? ফ্ল্যাশ করে, আলো ফেলে। ফ্ল্যাশ মানে এখানে কি হচ্ছে? আলো ফেলা। দে ফ্ল্যাশ, আলো ফেলা। তো তোমরা জানো যে ফ্ল্যাশ লাইটটা তোমরা চেনো, ফ্ল্যাশ লাইট কি করে? আলো ফেলা। তাহলে এখানে ফ্ল্যাশ বলতে কি বোঝাচ্ছে? স্মৃতির আলো, বুঝছো কথা? স্মৃতিতে যা যেগুলো ছিল সেগুলো তার মুখে চলে আসে। দে ফ্ল্যাশ আপন, তারা আলো ফেলে আমার ভিতরের চোখে। ইনওয়ার্ড, ইনওয়ার্ড মানে হচ্ছে ভিতরে। আমার যে ভিতরে একটা চোখ আছে, সেই ভিতরের চোখে কি করে? আলো ফেলে, ভিতরের চোখে। ইনওয়ার্ড আই, ইনওয়ার্ড আই। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। তার মানে এটাই হচ্ছে নিঃসঙ্গতার আশীর্বাদ। নিঃসঙ্গতায় আমার কিছুই থাকে না, রাইট? নিঃসঙ্গতায় এটাই আশীর্বাদ হয়ে আসে। কোনটি? ওই যে সেই মানে সেই সময়কার আলো, সেই সময়কার স্মৃতি, সুন্দর স্মৃতিগুলো, নদীর সাগরের ঢেউ, ড্যাফোডিলের ডান্স, এগুলো যখন আমার মনে ভেসে ওঠে, তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে। মনে হয় আমি স্বর্গে আছি, মনে হয় আমি বেহেশতে আছি। অ্যান্ড দেন মাই হার্ট, ও সলিটিউড মানে বলেছিলাম না, সলিটিউড মানে হচ্ছে নিঃসঙ্গতা, নিঃসঙ্গতা, সলিটিউড, নিঃসঙ্গতা। অ্যান্ড হোয়েন মাই হার্ট উইথ প্লেজার্স ফিল, এবং যখন আমার মন আনন্দে ভরে ওঠে। ও হয় না, দেন আছে যেমন তখন, তখন আমার মনটা কি হয়? আনন্দে ভরে ওঠে। ফিল, ফিল মানে হচ্ছে ভরে, ভরে ফেলা, পূর্ণ করা। অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং ড্যাফোডিলের সাথে নাচতে শুরু করে। ঠিক আছে? আমরা ড্যাফোডিলও নাচছে, আমরাও নাচছি, ঠিক আছে? তো কবিতাটা এরকমই। কবিতাটা অ্যাকচুয়ালি নেচারের খুব সুন্দর বর্ণনা দিয়েছে। আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পোয়েট অফ নেচার, ঠিক আছে? এবং ওনাকে বলা হয় লিডার অফ রোমান্টিক পোয়েট্রি। তো ওনার কবিতাগুলো পড়া মানে তোমার মনের মধ্যে একটু মানে মানসিকভাবে তুমি শান্তি পাবা। তোমার মনে হবে যে তুমি একটা ভালো পরিবেশে আছো, তুমি বেহেশতে আছো, স্বর্গে আছো। ওনার কবিতা পড়ার মধ্যে একটা নতুন একটা আনন্দ তুমি খুঁজে পাবা, যেটা অন্য কবিতার মধ্যে সব সময় খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা আজ যে দেখলাম লাইন বাই লাইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ওয়ার্ডসওয়ার্থের লেখা। আগামী ক্লাসে আমরা অন্য একটি কবিতা নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের পরবর্তী সেশনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা অবশ্যই ভার্চুয়াল ভার্সিটি ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই হোয়াইট বোর্ড পেজটি লাইক করে রাখবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে, কথা হবে। ঐশ্বর বললাম।